দুলাল মিয়া বলার কথা কইছে ওই যে টাকা আনছিল আপনার বাড়িতে কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্ট আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইর রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে এবং কি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি, শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোরাতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কি।